আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন মসজিদ নববীতে, সেটা হচ্ছে ইবাদতের উপর অবিচল থাকা। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অধিকাংশ মানুষের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আমরা কিছুদিন ইবাদত করি, আবার কিছুদিন অফ হয়ে যায়, ইবাদতের সাথে আমাদের সম্পর্ক থাকে না। এটা যে কতটুকু মারাত্মক, এটা যে কত বড় ভয়াবহ একটা ব্যাধি, সেই বিষয়টি তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন এবং সর্বদাই আমাদেরকে ইবাদতের উপর অবিচল থাকার গুরুত্ব দিয়েছেন। আসুন আমরা খুতবার অনুবাদ থেকেই শুনি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন যে, হে আল্লাহর বান্দারা, এই পৃথিবীতে এবং এই পৃথিবীর পরে আখিরাতে মানুষের জন্য কোনো সফলতা নেই, কোনো বিজয় নেই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার আনুগত্য ও ইবাদত করা ব্যতীত। আর আল্লাহ তাআলার আনুগত্য তখনই সেটা আনুগত্য হয় যখন আল্লাহ তাআলার আদেশগুলোকে মানা হয় এবং আল্লাহ তাআলা নিষেধগুলোকে বর্জন করা হয়, সেটাকেই তখন ইবাদত বলা হয়। আর একজন মানুষ যখন আল্লাহ তাআলার ইবাদতকে সঠিকভাবে পালন করবে, অর্থাৎ সে আল্লাহর আদেশগুলোকে মেনে চলবে এবং নিষেধগুলোকে বর্জন করবে, তখন তার মর্যাদাটা এত বড়, সে নবী রাসূল, শুহাদা এবং সলিহিনদের সাথে জান্নাতে সে একত্রিত হতে পারবে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত নবীগণ, সিদ্দিকীনগণ, শহীদগণ এবং সলিহিনগণ তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। কারা? যারা আল্লাহর আনুগত্য করবে। কিভাবে? আল্লাহ তাআলার আদেশগুলোকে মেনে চলবে, নিষেধগুলোকে বর্জন করবে। তো এত বড় বিশাল মর্যাদা আল্লাহ তাআলা মুমিনদের জন্য রেখে দিয়েছেন। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করে আবার দেখা যায় পাশাপাশি সে আল্লাহর অবাধ্য হয়, এই ব্যক্তির কিন্তু পরিপূর্ণ ইবাদত হয় না। সে একদিক থেকে ইবাদত করছে, অপর দিকে সে আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছে। এই যে আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছে সে ইবাদত করার পাশাপাশি, এটা কিন্তু তার জন্য বিরাট ক্ষতির কারণ। তার দুটো ক্ষতির একটি ক্ষতি হবে। একটি হচ্ছে যে তার ইবাদত করলে পরে তার সওয়াবগুলো আস্তে আস্তে গুনাহ করলে পরে তার ইবাদতের সওয়াবগুলো কমে যাবে, অথবা সে এমন গুনাহে সে যদি লিপ্ত হয় যে গুনাহ করলে পরে ইবাদতগুলো বাতিল হয়ে যাবে, তাহলে কিন্তু তার ইবাদতগুলো বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য ইবাদত করার পরে গুনার বিরাট ক্ষতি রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতটুকু আমাদের কাছে চান সেটা হচ্ছে তাআতুন তাম্মা, পরিপূর্ণ ইবাদত। আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলোকে মেনে চলব, নিষেধগুলোকে বর্জন করে চলব, এরকম ইবাদত আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা কখনো চান না যে আমরা আমাদের ইবাদতগুলোকে গুনাহ করার মাধ্যমে বাতিল করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সূরাত মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো এবং তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আর ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা কিন্তু তোমাদের আমলগুলোকে বাতিল করবে না। সেটা কিভাবে বাতিল করব না? লা তুবতিলু আত-তাআত বিল মাআসি, আল্লাহর অবাধ্য হয়ে তোমরা কোন অবস্থাতেই তোমাদের ইবাদতগুলোকে, আনুগত্যগুলোকে বাতিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে নসিহত করে বলেছেন, তুমি তোমার উম্মতকে বলে দাও এ কথা, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, যে আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে আমি সেটাকে ভয় করি কঠিন দিবসের আযাবকে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তুমি বলে দাও, তুমি যদি আল্লাহর অবাধ্য হও তাহলে কঠিন দিবসের আযাবকে তুমি ভয় করো। এই বিষয়টি তুমি তোমার উম্মতকে বলে দাও। আর এটাও বলো, কুলিল্লাহি আ'বুদু মুখলিসান লাহু দীনি, আমি আমার রবের ইবাদত করি একনিষ্ঠভাবে,
দিনই, আমার যে দিন, আমার যে ইসলাম দেওয়া হয়েছে এর ইবাদত, এই ইসলামের ইবাদতগুলো আমি একনিষ্ঠভাবে আমার রবের জন্য করি, এর কথাও তুমি বলে দাও। এখানে কিন্তু দুটো বিষয় আসছে, একটা হলো যে আল্লাহর আনুগত্য তিনি সর্বদাই করে যান এ কথা আসছে, এবং তিনি আল্লাহর অবাধ্যতাকে ভয় করেন, সর্বদাই তিনি আল্লাহর ইবাদত করেন, সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত হতে হবে পরিপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে একদিক থেকে আল্লাহ তাআলার আদেশগুলোকে মেনে চলবো, অপরদিকে পাশাপাশি আমরা আল্লাহ তাআলার নিষেধগুলোকে বর্জন করব। এইরকম ইবাদতই হচ্ছে পরিপূর্ণ ইবাদত। এর উপর আমাদেরকে আল্লাহ তাআলা চান আমরা যেন অবিচল থাকি। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষের ক্ষেত্রে ইবাদত করার পরে আবার তারা গুনাহে পাপে লিপ্ত হয়ে যায়। এই পাপ যে কত ভয়ঙ্কর তার জীবনের জন্য, ওই মুমিনের জন্য কত যে ক্ষতির কারণ, এর একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যেমনটি সূরাতুল বাকারার 266 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন যে আয়াউদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুন মিন নাখিল ওয়া আনাব তাজরি মিন তাহতিহাল আনহার লাহু ফিহা মিন কুল্লি থামারাত। সুবহানাল্লাহ, কি চমৎকার দৃষ্টান্ত যে তোমাদের কেউ কি এমন আছে, সে কি এটা ভালোবাসবে যে তার একটা খেজুর বাগান, একটা আঙ্গুরের বাগান থাকবে, খেজুর এবং আঙ্গুরের বাগান থাকবে, এবং সেই বাগানের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা, এরপরে সেখানে সব ধরনের ফল ফলাদি রয়েছে, এরকম একটা বাগান যদি কারো থাকে, এখন এই ব্যক্তিটি কি এটা ভালোবাসবে তার এই বাগানের ক্ষেত্রে যে ও আসাবাহুল কিবারু, সে বুড়ো মানুষ যখন হয়ে গেল, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, এবং তার অনেক ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট বংশধর আছে, বাচ্চা আছে, এখন হঠাৎ করে একটা সময় ফাআসাবাহা ইয়াসারুন ফীহি নারুন ফাহতারাকাত, হঠাৎ ঘূর্ণিঝড় এসে, তুফান এসে, এবং যেখানে আগুন ছিল আগুন তার এই বাগানটা খেয়ে ফেললো। এই যে খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, বিভিন্ন রকম ফল ফলাদির বাগান, এই যে তার একমাত্র অবলম্বন, এবং সে হচ্ছে বুড়ো মানুষ এবং তার ছোট ছোট বংশধর রয়েছে, এখন এই বাগান তো আগুনে খেয়ে ফেললো, তো এর অবস্থাটা কি হবে? সে তো বড় মানুষ, তার বংশধর কি দিয়ে চলবে, এবং তার এই ছোট ছোট বাচ্চাদের দায়িত্বকে পালন করে। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমাদের জীবন যদি এমন হয় যে ইবাদত তোমরা করলে, যে ইবাদত আবার পুনরায় যে তোমরা করার সুযোগ পাবে সেটাও বলা যায় না, তাহলে এই ইবাদতটা করার পরে হঠাৎ করে তোমরা গুনাহ করে, পাপ করে সেই ইবাদতগুলোকে নষ্ট করে দিবে, এটা কেমন কথা? অর্থাৎ আল্লাহ তাআলা এমনটি চান না। তাই আল্লাহ বলছেন এই দৃষ্টান্ত দেওয়ার পরে, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন। সুবহানাল্লাহ, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনি তার নিদর্শনাবলীর বর্ণনা করে দেন, যাতে করে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। অতএব আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমরা যেন সর্বদাই আল্লাহ তাআলার আনুগত্যের উপর অটল থাকতে পারি, কখনো ইবাদত করে আবার পিচ্ছিল্য পথে আমরা পা বাড়াবো এমনটি যেন না হয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদেরকে সতর্ক করেছেন যারা মানুষের সামনে ইবাদত করে কিন্তু আড়াল হলে পরে তারা বিভিন্ন রকম পাপে লিপ্ত হয়ে নষ্ট জীবনযাপন করে, এবং তাদের ইবাদতগুলো যে বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্কবাণী দিয়েছেন। হাদিসটি ইবনে মাজাহ এসেছে এবং নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। এবার শুনুন হাদিসটি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি, তিনি বলেছেন যে লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, আমি জানি আমার উম্মতের একটি কওম বা কিছু মানুষ আছে যারা আসবে বিআমালি আমসালি জাবালি তিহামা বাইদা, ওই যে জাবালে তিহামা আছে, মানে সাদা পাহাড় পর্বত, যেটা হচ্ছে ইয়ামান এবং সৌদি আরবের বর্ডার অঞ্চলে, সেখানে জাবালে তিহামা আছে, বড় বড় বেশ কিছু সাদা দবদবে পাহাড় রয়েছে। ওই বিশাল পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কিছু মানুষ কিয়ামতের মাঠে আমার উম্মতে তারা আসবে, কিন্তু আল্লাহ তাআলা ওই বিশাল পরিমাণ বড় বড় পাহাড় পর্বতমালা পরিমাণ সবকে বিক্ষিপ্ত ধূলিকণায় সেগুলোকে উড়িয়ে দিবেন, পরিণত করে দিবেন, নাউযুবিল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তাদের বিবরণ আপনি আমাদের কাছে পেশ করুন, যাতে করে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা তো তোমাদেরই ভাই, তোমাদেরই চামড়ার, এর মানে তোমাদেরই ভাই,
কিন্তু ওয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন, তারা যেমন তোমরা যেমন রাত্রিবেলা আরাম করতে যাও ঘরের মধ্যে, তারাও রাত্রিবেলা আরাম করে ঘরে। কিন্তু তারা যখন একাকী জীবন যাপন করে, ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তারা যখন একাকিত্ব জীবন যাপন করে ঘরে যখন প্রবেশ করে, তখন কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় তারা লিপ্ত হয়, হারাম কাজে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ। এই জন্য এই যে মানুষের সামনে তারা ইবাদত করে, মানুষের সামনে দিনের উপর অবিচল থাকে, আড়ালে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্মান মর্যাদা বোধ তাদের মধ্যে থাকে না। এই পাপের জন্য আল্লাহ তাআলা তাদের এই জাবালে তিহামা, এই বিশাল বড় বড় পাহাড় পরিমাণ সওয়াবকে আল্লাহ তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন, সেগুলো দিয়ে কোনো মর্যাদা আখিরাতে তারা পাবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই মহা বিপদ থেকে আমাদের প্রতিটি যুবক যুবতী নর নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক, আমিন আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে তোমরা কল্যাণকর মাসে তথা রমজান মাসে বিভিন্ন রকম ইবাদত করেছ এবং আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দিয়েছেন, শয়তানকে বন্দী করে রাখা হয়েছিল, তোমরা কোরআনুল কারীম সহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে তোমরা মজা গ্রহণ করেছ। ওই শয়তান কিন্তু এখনো তোমাদের দুশমন, সে এখনো চায় তোমাদের ওই সমস্ত ইবাদতগুলো যেন বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়, এটা হচ্ছে তার স্বপ্ন। এজন্য সে চায় তোমাদের তাকওয়ার জীবন যেন পাপের জীবনে পরিণত হয়, তোমাদের কল্যাণের জীবন যেন সেটা অকল্যাণে পরিণত হয়। সে চায় তোমরা যেন তার সাথে জাহান্নামে বসবাস করো, নাউজুবিল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 6 নম্বর আয়াতে কারিমে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হচ্ছে তোমাদের দুশমন, অতএব তোমরা তাকে দুশমন রূপে গ্রহণ করো। আর শয়তান চায়, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, শয়তান চায় তার দলকে যেন তারা শয়তানের সাথে জাহান্নামের অধিবাসী হয়, নাউযুবিল্লাহ। এটা কিন্তু শয়তান চায়, একথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। তাহলে শয়তানকে আমরা শত্রু রূপে কিভাবে গ্রহণ করব? সম্মানিত খতিব সাহেব বলছেন, আস-সাবাত আলা তাআত, আল্লাহর আনুগত্যের উপর অচল থাকার মাধ্যমে, অবিচল থাকার মাধ্যমে, এবং ওয়াহাজুরুল মুহাররামাত, সমস্ত হারাম পথকে বর্জন করার মাধ্যমেই তোমরা এই শয়তানকে মানে শত্রু রূপে গ্রহণ করবে, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ভালো কাজ করার পরে আরো ভালো কাজ করতে থাকে, সুবহানাল্লাহ। আর নিরাপত্তা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রথমে অন্যায় করেছে এরপরে সে ভালো কাজ করতে থাকে, এই ব্যক্তির জন্য হচ্ছে নিরাপত্তা, আলহামদুলিল্লাহ। অতএব আমরা যদি অতীত জীবনে অন্যায় করেছি, কিন্তু এখন যেন আমরা ভালো কাজ করতে পারি, আল্লাহ তাআলার সমস্ত ফরজ ইবাদতের মধ্যে যেন অবিচল থাকতে পারি, তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য নিরাপত্তা। এবং যদি ভালো কাজের পরে আরো ভালো কাজ করতে পারি, রমজানে যেমন ভালো কাজ করেছি, আজকে যদি আমরা ভালো কাজের মধ্যে অবিচল থাকতে পারি, তাহলে আমাদের জন্য সম্মানিত খতিব সাহেব বলছেন ফাতুবা, তাদের জন্য হচ্ছে সুসংবাদ। হে আল্লাহ, এই সুসংবাদের অধিকারী হিসেবে আমাদেরকে তুমি কবুল করে নাও, আমিন আমিন। আর দুঃসংবাদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অন্যায়ের পরে অন্যায় করতে থাকে, এরপরে তার মৃত্যু চলে আসে। তার এই যে দুনিয়ার জীবনে সে যে তামাত্তু বিল মুহাররামাত, সে যে হারাম কাজের মাধ্যমে সে পাপের মজা নিয়েছে, এগুলো সেই কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, মৃত্যুর সময় এগুলো কোনো কাজে আসবে না। অতএব হারামকে বর্জন করে আল্লাহর আনুগত্যের উপর অবিচল থাকার চেষ্টা করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলে দিলেন আমাদেরকে যে তোমার ধন সম্পত্তি, তোমার আহাল পরিবার, সন্তানাদি যা কিছু পৃথিবীতে বন্ধু বান্ধব আছে, কোনো কিছু তোমাকে আল্লাহ নিকটবর্তী করতে পারবে না, বরং আল্লাহ তাআলা সূরাতুস সাবার 39 নম্বর আয়াতে কারিমে বলেছেন যে তোমাদেরকে আমি আল্লাহ নিকটবর্তী করবে, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ আমল করবে, ওই ঈমান আনা এবং সৎ আমলটুকুই তোমাদেরকে আমি আল্লাহর নিকটবর্তী করে দিবে। এই কথা বলার পরে সম্মানিত খতিব সাহেব বলছেন যে তিজারাতুকা হিয়া তাআ, ব্যবসা, তোমার ব্যবসা হচ্ছে তোমার আনুগত্য, রব্বুল আলামিনের আনুগত্য, তোমার সফলতা হচ্ছে তোমার রবের আনুগত্য, তোমার জীবনের সৌভাগ্যশীলতা হচ্ছে তোমার রবের আনুগত্য, তোমার জীবনের সম্মান মর্যাদা হচ্ছে তোমার জীবনের আনুগত্য। অতএব ইবাদতের মধ্যেই আমাদের জীবনের সার্বিক সফলতা রয়েছে। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলে দিলেন যে এক আল্লাহর ইবাদত করো, তোমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করে যাও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন
আমাদেরকে সরাসরি নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলেছেন, সেটা আমাদের জন্য উপদেশ। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসে। ইয়াকিন মানে এখানে মৃত্যু, অর্থ মৃত্যু না আসে, অর্থাৎ মৃত্যু আসা পূর্ব পর্যন্ত আমাদেরকে এক আল্লাহর আনুগত্য করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার ক্ষেত্রে চারটি বিষয় যদি একত্রিত হয়, তাহলে সেই আনুগত্য দ্বারা আমরা প্রকৃতপক্ষে কল্যাণ পাবো। তার এক নম্বর হচ্ছে একনিষ্ঠতা থাকতে হবে ইবাদতের মধ্যে, অর্থাৎ এক আল্লাহ সন্তুষ্টি কামনা থাকতে হবে। দুই, ইবাদতের মধ্যে থাকতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু সুন্নাহর অনুসরণ। তিন, ইবাদতের মধ্যে থাকতে হবে যেন ইবাদত নষ্ট হয়ে যায়, ইবাদতের সওয়াব কমে যায়, নষ্ট হয়ে যায়, এমন পাপ থেকে বিরত থাকতে হবে। চার নম্বর, ইবাদতের মধ্যে আল মুদাওয়ামাতু আলা তাআ, ইবাদতের মধ্যে সর্বদাই যদি অটল থাকা হয়, অবিচল থাকা হয়, সেই চারটি বিষয়ের মাধ্যমেই একমাত্র ইবাদতের মাধ্যমে আমরা বিশাল কল্যাণ পাবো। হে আল্লাহ, এই চারটি রুলকে, নিয়মকে অনুসরণ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব কিছু পথভ্রষ্ট মানুষের একটি চিত্র তুলে ধরেছেন, যেই পথভ্রষ্ট মানুষের ব্যাপক সমাহার আমাদের সমাজে রয়েছে। সেটা হচ্ছে, কিছু মানুষ তারা বলে যে মানুষ যখন পূর্ণ একিনে চলে যায়, তখন শরীয়তের বিধিবিধান তার মানার প্রয়োজন নাই। এরা হচ্ছে পথভ্রষ্ট মানুষ, এরা হচ্ছে শয়তানের বন্ধু এবং ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, নাউযুবিল্লাহ। এরা যদিও কালেমার সাক্ষ্য দেয়, তারপরে তাদের কালেমা বাতিল। তারা হচ্ছে শয়তানের বন্ধু, কারণ তারা মনে করে যে তাদের ইয়াকিন হয়ে গেছে, দারাজাতুল ইয়াকিনে পৌঁছে গেছে ইমানের দিক থেকে, এখন আর এই বাহ্যিক শরীয়তের কোনো পালন তাদের প্রয়োজন নেই, নাউযুবিল্লাহ। অথচ সত্যিকার অর্থে একজন ইমানদার ব্যক্তি, সে আল্লাহর একাত্মবাদকে সে অনুসরণ করবে, সে তাওহীদের পথে চলবে, ইসলামের ফরজ ইবাদতগুলো পালন করবে, সমস্ত আল্লাহ তাআলার ইবাদতগুলো সে পালন করবে, সে আল্লাহর আসমা ও সিফত সহ আল্লাহর যে তাওহীদ, এটাকে সে অবশ্যই গ্রহণ করবে এবং সাহাবায়ে কেরামদের পথেই সে চলবে। এটাই হচ্ছে উচিত একজন মানুষের। কিন্তু যারা এই ধরনের কথা বলে যে আমরা তো দারাজাতুল ইয়াকিনে পৌঁছে গেছে, আমাদের শরীয়ত লাগবে না, এবং শরীয়তকে তারা বিভিন্নভাবে ভাগ করে, বলে শরীয়ত জাহিরি আছে, আবার বাতিনি আছে, শরীয়তের মধ্যে হাকিকি আছে, এগুলো তারা ভাগ করে। আর এই সমস্ত মানুষগুলো তারা শরীয়তের বাতিনি বিষয়গুলো বুঝে এবং শরীয়তের হাকিকতগুলো তারা বুঝে। সম্মানিত খতিব সাহেব এদের কথা বললেন যে ফাউলাই আদাউল মিল্লাহ, এরা হচ্ছে জাতির দুশমন, বাল আদাউল ইনসানিয়া, এরা হচ্ছে মানবতার দুশমন, নাউজুবিল্লাহ। ও তারা কোরআন এবং সুন্নাহকে বিনষ্ট করতে চায়, বাতিল করতে চায়, এরা হচ্ছে এরকম বড় দুশমন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। অতএব এই সমস্ত পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত খতিব সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে কখনো কি শরীয়তের বিধিবিধান রহিত হয়ে গিয়েছিল? সাহাবায়ে কেরামদের উপর থেকে শরীয়ত কখনো রহিত হয়ে গিয়েছিল? কখনো হয় নাই। আর নবীজি শরীয়তের কোনো হাকিকত বর্ণনা করেন নাই, গোপন করেছেন। আর এই সমস্ত পথভ্রষ্ট এই অজ্ঞদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে শরীয়তের এই হাকিকত, শরীয়তের এই গোপন বিষয়, নাউযুবিল্লাহ। কাজেই এরা চরম পথভ্রষ্ট, ইসলামের সাথে এদের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এদের কুমন্ত্রণা থেকে। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা আমাদেরকে সম্মানিত খতিব সাহেব বললেন যে রমজান মাসে যেমন বেশ কিছু ইবাদত ছিল, রমজানের পরেও কিন্তু এই সমস্ত ইবাদতগুলো আছে, কিছুটা ওয়াজিব হিসাবে আছে, কিছুটা বা মুস্তাহাব হিসাবে আছে। তাই সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা তার রহমতে সর্বদা ইবাদতের পথ আমাদের জন্য তিনি খুলে দিয়েছেন। অতএব দুটো ইবাদত আছে খুব বেশি করে করা দরকার, সেটা হচ্ছে আদ-দুআ এবং যিকরুল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা এবং আল্লাহর বেশি বেশি জিকির করা। এগুলো হলো আইসারুল ইবাদা, খুব সহজ ইবাদত। তাই এর উপর আমাদেরকে বেশি বেশি পাবন্দি করতে হবে এবং পাশাপাশি শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা সর্বদাই করতে হবে। সেটা হচ্ছে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, হারামকে বর্জন করার মাধ্যমে। তো এখানেই দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। তবে তার আগে তিনি আবার আমাদেরকে বলে দিলেন যে ওই যে শাওয়াল মাসে যে 6টি সিয়াম রয়েছে, এগুলো যদি আমরা পালন করি তাহলে সারাটি বছর সিয়াম পালনের সওয়াব পাবো। এখানে তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করলেন, আমিও শেষ করলাম। আমরা আজকের এই যে বিষয়, দিনের উপর অবিচল থাকার যে কি গুরুত্ব রয়েছে আমাদের ইসলামে, সেই বিষয়টা আমরা জেনেছি। আমরা সর্বদাই আল্লাহর আনুগত্য করব। আর আনুগত্য মানে
আল্লাহর আদেশগুলো পালন করা, নিষেধগুলোকে বর্জন করা, এবং পাশাপাশি এমন সব পাপ থেকে আমরা বিরত থাকব যে সমস্ত পাপগুলো দ্বারা আমাদের সওয়াব কমে যায় এবং যে সমস্ত পাপগুলো দ্বারা ইবাদত সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায়, এগুলো থেকে বিরত থাকার মাধ্যমেই আমরা এক আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।